বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে যে তারা লুটপাট, দুর্নীতি এবং চাঁদাবাজ করবে, চাঁদাবাজি করে খাবে, গরিব মানুষের টাকা মেরে খাবে, এটা তাদের নেতাকর্মীদের কথাবার্তায়, বিভিন্ন প্রতিক্রিয়ায় যে এই জাতি আজ বুঝতে পেরে গেছে। যেমন মিজানুর রহমান আজহারী সাহেব একটা ওয়াজে বলেছিলেন যে একদল 17 বছর খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো আরেক দল কে রেডি হয়ে আছে এটা কি মিজানুর রহমান আজহারী কি মেনশন করে বলেছে? উনি কি বলেছে যে বিএনপি খাবে বা জামাত খাবে বা জাতীয় পার্টি খাবে? কেউ কিন্তু বলেনি। বাংলাদেশে আরও অনেক নিবন্ধিত দল আছে, কেউ কোনো প্রতিক্রিয়া জানালো না। বিএনপির নেতারা ঠুস করে প্রতিক্রিয়া জানিয়ে জনগণকে জানিয়ে দিল যে আমরা ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবই, আপনারা যে যাই বলেন আমরা চাঁদাবাজি করব। তো আমি বিএনপির চেয়ারপারসন এবং তারেক রহমানের কাছে আকুল আবেদন এবং রিকোয়েস্ট করব যে আপনারা আপনার দল থেকে এই সমস্ত নিম্ন মনের মানুষ, পচা মনের মানুষ, এই মানুষগুলোকে আপনি দল থেকে বের করে দেন। আপনার দলের জন্য সাধারণ মানুষই যথেষ্ট, আপনার কোনো নেতাকর্মীর দরকার নেই। সাধারণ মানুষ আপনাদেরকে যে ভালোবাসা দেখাবে তাতেই আপনারা ক্ষমতায় চলে আসতে পারবেন। কিন্তু আপনাদের এই সমস্ত বদমেজাজি, খারাপ চরিত্রের মানুষ, খারাপ মনের মানুষ যদি আপনার দলে থাকে, আগামীতে বাংলাদেশের জনগণ আপনাদেরকে মেনে নেবে না, আপনাদেরকে হয়তোবা ভোট দিবে না। কারণ আমরা এক জুলুমবাজ সরকার থেকে মুক্ত হয়েছি। তো আপনাদের কিছু নেতাকর্মীদের ভাবসাব দেখে মনে হচ্ছে তারাও ক্ষমতায় গেলে জুলুমবাজি করবে। তাই এই জনগণ আর নতুন করে কোনো জুলুমবাজ সরকারকে মেনে নেবে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের দলটাকে খারাপ মনের মানুষগুলোকে বের করে দিয়ে ভালো মনের কিছু মানুষকে নিয়ে নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব দিয়ে বুঝিয়ে দিন। তারা দলটাকে ভালো রাখবে, দেশকে ভালো রাখবে, দেশের জনগণকে ভালো রাখবে। অন্যথায় এই দেশের মানুষ আপনাদেরকে মেনে নেবেন। ধন্যবাদ।